দর্শক এ নিয়ে আরো জানাতে আমাদের সাথে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমরান টিটু। ইমরান, জেলেদের দাবি আর কয়দিন পর নাকি ইলিশ পাওয়া যাবে না, এমনটি কেন? বিশেষজ্ঞরা কি বলছেন, সাথে জানাবেন ভারতীয় জেলেদের অনুপ্রবেশ বন্ধে প্রশাসন কোনো উদ্যোগ নিয়েছে কিনা। তিশা, জেলেরা যেটি বলছেন, গত 5 বছর ধরে ইলিশের পরিমাণ কমেছে বঙ্গোপসাগর, পাশাপাশি বরগুনার যে 3টি নদী পায়রা, বলেশ্বর এবং বিষখালী, এই উপকূলের জেলেরা বেশিরভাগ সময়ে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সুন্দরবন এবং বরগুনার যে 3টি নদী, এই 3টি নদীতে তারা মূলত ইলিশ শিকার করে থাকে। তো তাদের দাবি যে গত 5 বছরে দিনের পর দিন ইলিশ জালে আসার পরিমাণটা কমেছে, যে কারণে প্রতিটি ট্রিপে জেলেরা লোকসানের মুখে পড়ছেন। 6 লাখ টাকা যদি তাদের জ্বালানি রসদে খরচ হয়, তারা সর্বোচ্চ 3 থেকে 4 লাখ টাকার মাছ বিক্রি করতে পারছেন। জেলেদের অভিযোগ যে নানামুখী কারণ রয়েছে, অবৈধ জালে মাছ শিকার, ট্রলিং জাহাজ, ভারতীয় জেলে, মূলত এইসব কারণেই ইলিশের পরিমাণটা কমে আসছে। এবং তারা বলছেন যে যদি এই অবস্থা চলতে থাকে, প্রশাসনের যদি কঠোর তৎপরতা, নানামুখী উদ্যোগ যদি না নেওয়া হয় এইসব সমস্যা দূরকরণে, তাহলে একটা সময়ে এখন যেভাবে মাছের পরিমাণ কমছে, এখন তো তারা 6 লাখ টাকা খরচ করলে হয়তো বা 4 লাখ টাকার ইলিশ পাচ্ছে। কিন্তু এই অবস্থা চলতে থাকলে তাহলে ইলিশের পরিমাণ একেবারে শূন্য হয়ে যাবে। এবং ইলিশ শিকারে যেসব জেলেরা তাদের জীবিকা নির্বাহ করে, তারাও বেকার হয়ে পড়বে। ইতিমধ্যে অনেকে পেশা পরিবর্তন করেছেন, অনেকে পেশা পরিবর্তন করে আহ, এই জেলা ছেড়েছেন। এইসব বিষয়ে জেলারা যেটি বলছেন যে তারা যে ভিন্ন পেশায় যে তারা টাকা আয় করবে, সেরকম অভিজ্ঞতা তাদের নেই। ছোটবেলা থেকে 8 থেকে 10 বছর বয়স থেকে তারা মাছ শিকার শুরু করেন। অনেকে আহ, আহ, দেখা যায় যে এখানকার যারা প্রশাসনের যারা রয়েছে, মৎস্য বিভাগ বারবার বলে আসছে যে তারা বিষয়টি নিয়ে নৌবাহিনী, কোস্টগার্ড বা সংশ্লিষ্ট সব দপ্তরের সাথে কথা বলবেন সমস্যা দূরকরণে। কিন্তু আসলে আমরা দেখি যে মাঝে মাঝে বঙ্গোপসাগরের মোহনায় অবৈধ জাল বন্ধে প্রশাসনের অভিযান, কিন্তু আবার দেখি কয়েকদিনের মধ্যেই আবার সেই সব এলাকায় অসাধু জেলেরা আবার মাছ শিকার করে। তো এখানকার জেলেদের দাবি যে এটি সমাধানে এই অবৈধ জালের যে সমস্যা, ছোট মাছগুলো মেরে ফেলা হচ্ছে, এই সমস্যা দূরকরণের একমাত্র উপায় হচ্ছে বঙ্গোপসাগরের মোহনায় নৌবাহিনীর একটি ঘাঁটি করা। এটি হচ্ছে মূলত দাবি। যদি এটি না করা যায় এবং ভারতীয় জেলেদের অনুপ্রবেশ, তারা অত্যাধুনিক প্রযুক্তির জাহাজ নিয়ে এসে, ট্রলার নিয়ে এসে, ট্রলিং জাহাজ নিয়ে এসে এখানে নানান ধরনের মাছ ধরার সরঞ্জাম নিয়ে এসে তারা এখানে মাছ শিকার করছেন। তো এগুলো বন্ধ করতে না পারলে আসলে জেলেরা মূলত পেশা পরিবর্তন বা আহ, তারা আসলে এই এলাকা ছাড়া ছাড়া কোনো উপায় থাকবে না। তিশা। ইমরান, আপনি সঙ্গেই থাকুন। দর্শক, বগুড়া থেকে জেলেদের আশানুরূপ ইলিশ সাগর থেকে উঠছে না, এ ব্যাপারে আমাদের জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।